শুরুতেই নজর রাখবো চম্পাহাটির খবরের দিকে। চম্পাহাটিতে ভুতুড়ে ভোটার কাণ্ড, আর এবারে ভুতুড়ে ভোটার লিস্টে আজব কাণ্ড। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ভুতুড়ে ভোটার লিস্ট। স্থায়ী বাসিন্দারা দীর্ঘদিনের ভোটার, তাদের বৈধ ভোটার কার্ডও আছে, কিন্তু সদ্য প্রকাশিত যে ভোটার তালিকা সেখান থেকে তাদের নাম নাকি উধাও হয়ে গিয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে মাথায় হাত বেশ কিছু স্থানীয় বাসিন্দার। পঞ্চায়েতে বিষয়ে জানিয়েছেন তারা, তবে কোনো প্রকার সুরাহা হয়নি। ভোটার লিস্টের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নাম রয়েছে প্রদীপ সর্দার, অথচ ভোটার লিস্টে ছবি রয়েছে মহিলা। এই ছবি উঠে আসছে, অর্থাৎ ভুতুড়ে ভোটার কাণ্ডে এবারে আজব নিদর্শন সামনে উঠে আসছে। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভুতুড়ে ভোটার লিস্ট, এবং সেক্ষেত্রে যারা স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের ভোটার, একদিকে যেমন শিলিগুড়ি, মালদহ, মুর্শিদাবাদের বাসিন্দাদের নাম রয়েছে ভোটার লিস্টে, ঠিক অন্যদিকে যারা স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের ভোটার চম্পাহাটি এলাকার, তাদের নাম উধাও হয়ে গিয়েছে ভোটার তালিকা থেকে। এবং এই ঘটনার পর 2026 বিধানসভা নির্বাচন রাজ্যে, এবং খুব স্বাভাবিকভাবে তার আগে মাথায় হাত বেশ কিছু স্থায়ী বাসিন্দা। পঞ্চায়েতে জানিয়েছেন তারা এই বিষয়ে, তবে কোনো প্রকার সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর আগে ভোটার তালিকায় আমরা দেখেছি বাইরের ভোটারের নাম ছিল। এবারে কি দুর্নীতি ঢাকতেই এই ভুল হয়ে গেল, উঠছে প্রশ্ন। দুটো ছবি আপনাদের এই মুহূর্তে পাশাপাশি দেখাচ্ছে। একদিকে ভুয়ো ভোটারদের সেই তালিকা, অর্থাৎ ভুতুড়ে ভোটার কাণ্ড জানিয়ে শোরগোল পড়েছে গোটা রাজ্য জুড়ে, যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নাম রয়েছে ভোটার লিস্টে। ঠিক তার পাশাপাশি প্রদীপ সর্দার এই নাম রয়েছে, কিন্তু ছবি রয়েছে মহিলা। এর আগেও আমরা দেখিয়েছিলাম ভুয়ো ভোটারদের সেই তালিকা, যেখানে ভোটার তালিকায় রয়েছে অন্য এলাকার, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নাম। আর এক্ষেত্রে ঠিক কি কি অভিযোগ উঠে আসছে শোনাবো। এবছর বলে তোমার নাম নেই, অসুখ হয়ে গেলে না, আর সেখান থেকে নাম দেওয়া হয় না, আর যাওয়া হয় না। হ্যাঁ, আমি অনেকবার আমাদের স্কুল মাঠে কতবার গেছি, নাম নেই, তোমার অসুখ করেছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। পরে তো কিন্তু বাড়ির কাছে তো যেতে ইচ্ছে হয়, তা বলে নেই, তা কি হবে। দিতাম 2 বছর কার্ডের নাম নেই। নেই কি করে জানলেন? মানে কোনো কার্ডের লিস্ট আসেনি, বাড়িতে যা দিয়ে যায় কার্ডের লিস্টগুলো আসে নেই। কার্ডের নাম মতনটা কি দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। 2 বছর ধরে আর কার্ডের নাম নেই। বললো ঠিক আছে, আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল। সেটা কোন ব্যবস্থা করলে দেবো। এই 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে। কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। কোনো নাম আমি তো চিনতেই পাচ্ছি না কারোর, কিন্তু নাম এখন দেখতে পাচ্ছি পেপারের পরে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে 4,500। আমি এখানকার প্রায় বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি। আমরা কোনো নদীর ওপার বাংলাদেশি লোক নয়, আমরা হচ্ছে কি আজীবনকাল এখানে বসবাস করি। এবং ভোটার আমি হয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। কতদিন মনে নেই, কিন্তু এই বছরেই আমার ক্যান্সেল হয়েছে। নতুন দিতে পারলেন না, গতবারে তো ভোট দিতে পারিনি, কেন? লিস্টে নাম নেই। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি তমাল সরকার। তমাল, যে ছবি উঠে আসছে চম্পাহাটিতে, এবার ভুতুড়ে ভোটার কাণ্ডে আজব কাণ্ড ধরা পড়ছে, অর্থাৎ এবার কি ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা যারা দীর্ঘদিনের ভোটার তাদের নামই বাদ পড়ে গেল? দেখো, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি কি কারণে, কি জন্য যারা প্রকৃত ভোটার, যারা দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা, যারা এই চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার, তাদের মধ্যে বেশ কয়েকজন যেটা অভিযোগ করছেন তাদের নাম নেই। কারণ নামের পাশে যে নতুন ভোটার তালিকা এসছে সেখানটায় ডিলিটেড লেখা আছে। কেউ বা ভোট দিতে গিয়েছিল গত পঞ্চায়েত ভোট অর্থাৎ 2023-এ, সেই সময় বলেছিল তাদের তালিকায় নাম নেই।
কেউ বা লোকসভা ভোটে ভোট দিতে গিয়েছিল স্থায়ী বাসিন্দা, তার ভোটার কার্ড নিয়ে, সেখানে বলা হয়েছে তার ভোটার তালিকার নাম নেই। অর্থাৎ কী জন্য তাদের নাম বাদ গিয়েছে সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত কেউ পরিষ্কার করে জানাননি। যদিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস যেটা জানিয়েছেন, যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম তোলা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যারা প্রকৃত ভোটার তাদের নাম কেন বাদ গেল? যারা অন্য জায়গার ভোটার, যাদের কোনো অস্তিত্ব নেই সেই এলাকার, অর্থাৎ চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার, যাদের বাড়ি মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, তাদের নাম ভোটার তালিকায় এলো কী করে? এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং যারা ভোটার প্রকৃত, যাদের নাম বাদ গেছে, তারা যেটা জানাচ্ছেন যে তারা পঞ্চায়েতে বারবার জানিয়েছেন যে তাদের নাম বাদ গেছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। 2026 যে আসন্ন বিধানসভা ভোট আছে, যাদের নাম বাদ গিয়েছে প্রকৃত ভোটার, তারা কি আদৌ ভোট দিতে পারবে? সে বিষয়ে কি প্রশাসন সদর্থক ভূমিকা নেবে? এখন সেটাই দেখা। বেশ, তোমার অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো। যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করবো। আমরা ব্লকে এরকম কিছু নজিরবিহীন নেই আমাদের কাছে, তবে আমরা সেটা পরবর্তী সময় তদন্ত করে দেখব যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি, সেটা আমরা দেখব। বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়।